কামিনী শব্দের নারী। মহাপ্রভু আজকে রাধা প্রেমে বিভোর হয়ে বললেন আমি হলাম সেই বৃন্দাবনের রাধা। ভুলে গেছেন যেটা নবদ্বীপ ধাম, আর আমি সেই গৌরের কথা ভুলে গেছি। চিন্তা করছে আমি সেই রাধা। রাধারানীর ভাবে বিভোর হয়ে মাথায় ঘোমটা দিয়েছেন আমার গৌর। এই যে মাথায় ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে ঠিক যেন রাধারানীর মতো সেজে নিয়ে বলছে আমি সূর্য পূজায় যাব। গতি হচ্ছে গজজনী মন্দ। গজ মানে হাতি। হাতে চলন গতি কেমন বাবা? একদম ঠাম্মাদের মতো, বয়স্ক ঠাম্মাদের মতো, ধীর শান্ত গতি। তাই মহাপ্রভু আজকে হাতির মতো হেলে দুলে যাচ্ছেন। কেন? জগৎকে শিক্ষা দিচ্ছেন। জগৎ দেখবেন হাতি যখন বাজারের মধ্য দিয়ে যায়, অনেক ছাড়া কুকুর বাজারে ঘুরে বেড়ায়, হাতিকে দেখে ঘেউ ঘেউ করে। কিন্তু হাতি কখনো কুকুরকে ডেকে বলে না কেন তোরা আমায় দেখে ঘেউ ঘেউ করছিস। হাতি কি করে? তার পিঠের উপরে যে মালিক থাকে সেই মালিককে স্মরণ রেখে নিজ গতিতে পথ চলে। সরেন্দ্র সংসারও যদি কোনো রাস্তা দিয়ে বৈষ্ণব বাবাজি হেঁটে যায়, দেখবেন অনেক আন পাড়া প্রতিবেশী আছে, ওই বৈষ্ণব বাবাজিকে দেখে উপহাস করে, ক্রিটিসাইজ করে। বড় ভক্ত হয়েছে, গলায় তুলসীর মালা দিয়েছে, নিরামিষ খায়, মাথায় আবার শিখা রেখেছে, উপহাস করে না, ঠাট্টা করে অনেক লোক আছে। তাই বৈষ্ণব বাবাজি কারোর কথায় কান না দিয়ে তার মালিক যিনি গোবিন্দ, ওই মালিককে স্মরণ রেখে নিজ গতিতে যদি পথ চলতে পারে, একদিন না একদিন আমার গৌর গোবিন্দের কৃপা হলে হরি বল। এই জন্য আমার গৌর হরি যখন যাচ্ছে এমন সময় বলছে এই ললিতা বল, এই বিশাখা বল, চল আমরা সূর্য পূজায় যাব। বাবা তাহলে এখানে ললিতা বিশাখা কোথায় পেলেন? এটা হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপের ললিতাও নয়, বিশাখাও নয়। এখানে পাইছি সব। তাহলে কাদের বললেন? না গৌর হরি বললেন আমি হলাম রাধা, আর রায় রামানন্দ, স্বরূপ দামোদর, এনারাই ছিলেন বৃন্দাবনের ললিতা বিশাখা নামক সখী। এই বক্সের সামনে থেকে সরে যাও তো ভাই। যারা কলি শুনিয়া বৃতদন মা যদি নই পুন বসনিয়া বৃতদন কতই পূজাব সুর, কতই পূজাব সুর, পূজিতে যাব গো, পূজিতে যাব ওই সুরস দেবতা পূজিতে যাব গো, সুরজ দেবতা পূজিতে যাব গো, কতই পূজাব সুর। কতই পূজাব সুর। মা যদি নহি পূর্ণ বললেন শিশু বয়সে কৃষ্ণ ভজনে বাহির হয়ে যৌবন কালে যদি গৌর গোবিন্দের দেখা হয়ে যায়, তার মানব জীবনটাই ধন্য হয়ে যায়। বাবা 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 বাবা, জীব নিত্য কৃষ্ণ দাস, জীব তাহা ভুলি গেলা, তেই সুযোগে মায়া পিশাচিনী জীবের গলেতে বাঁধা। আমরা সবাই হলাম কৃষ্ণের দাস, কিন্তু সে কথা ভুলে গিয়ে আমরা সবাই হলাম আজকে মায়ার দাস। কৃষ্ণের দাসের কথা ভুলে গেছি। তাই গৌর হরি সবাইকে বলে চলো আমরা সূর্য পূজায় যাই। এই যে মধ্যাহ্ন কাল কৃষ্ণ ভজনের সময়, এর পরে গেলে আর হবে। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম, আর নয়নের জলে ভরিপুর, যদি এই মনে হয় অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, দেখলে যেন এই মনে হয় অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, জল পরিপূর্ণ, নয়নের জল পরিপূর্ণ। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়নে হে জল পরিপূর্ণ। মানে গৌর হরির দেহে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে। প্রেমের সর্বোচ্চতম দশার নাম ভাব, আর ভাবের সর্বোচ্চতম দশার নাম মহাভাব। তো অষ্টসাত্ত্বিক ভাবগুলো কি কি? শ্বেত, স্তম্ভ, রোমাঞ্চ, স্বরভেদ, বৈবর্ণ, কম্পন, অশ্রু, প্রলয়, এই মহাভাব দেখা দিয়েছে। কখনো কখনো সর্বাঙ্গ কাঁপুনি হচ্ছে, কখনো কখনো কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে, কখনো কখনো ঘামের বিন্দু উৎপত্তি হচ্ছে, আবার কখনো নয়নের জলে মহাপ্রভুর বুক ভেসে যাচ্ছে। বাম ভুজই বা সন্মুখ ঝাঁপাই, বাম ভুজই বা সন্মুখ ঝাঁপাই, বাম ভুজই বা সন্মুখ ঝাঁপাই, বাম নয়ন ঘন চাই গো, বাম নয়ন ঘন চাই গো, বাবা নাইকা, বাবা নাইকা, ওই নাইকার শিরোমণি বাবা নাইকা, ওই নাইকার শিরোমণি বাবা নাইকা, আর চেয়ে চেয়ে দেখে রে, কে দেখে বলে রে, আছে কিনারে, আছে কিনারে, ওই দক্ষিণ পাশে গৌর আছে কিনারে, দক্ষিণ পাশে গৌর আছে কিনারে, আর বাম নয়ন ঘন চাই গো, বাম নয়ন ঘন চাই। বাবা নায়িকা হলো আমার গৌর হরি। হ্যাঁ বাম নাই না সেই, আচ্ছা বামা কাদের বলে মা? যারা বাম চোখ দিয়ে দেখে, বলতে যারা বাম চোখে দেখে বাম পা দিয়ে হাঁটে তাদের বামা নায়িকা বলে।
বামা বলা হয়, নারীদের বামা বলা হয়। যারা আজকে এক side- মহাপ্রভু রাধা প্রেমে বিভোর হয়ে বলেন, আমি হলাম সে বামা নায়িকা, আমি সে রাধা রানী। যখন যাচ্ছে এমন করে দেখছি, চেয়ে চেয়ে দেখে দক্ষিণ পাশে গৌর আছে কিনা, আবার বাম পাশেও দেখছি। তো নিজে তো গৌর, আবার গৌর কোথায় খুঁজছে, বলছে না আজকে তো আমি রাধা, দক্ষিণ পাশে গৌর আছে কিনা দেখছি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনুনান্যে বিলাস রস আস্বাদন করি। হ্যাঁ সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে হইলা কোঠাই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি মান, দুয়ে মিলে ভেদ নয় শাস্ত্রেরও প্রমাণ। বেশ রাধা হচ্ছে পূর্ণ শক্তি আর কৃষ্ণ হলো শক্তিমান। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নাই। শক্তি যদি না থাকে কৃষ্ণ কোনোদিন শক্তিমান হতে পারত না। রাধার শক্তি আছে বলেই কৃষ্ণ আজকে শক্তিমান। শক্তি না থাকলে শক্তিমান বলবেন। তা গৌর হরি যখন যাচ্ছে, হ্যাঁ আরো তো জোরে কথা বলেন, আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলেন। হ্যাঁ, জোরে জোরে বলেন। আর রাধা মোহন দাস, হ্যাঁ, মাইক্রোফোন নেন, নেন, নেন। ওরে বাবা রে, কেন অত কথা বলার দেখা মাইক্রোফোনটা দিলি তো হয়ে যায়। এটা নাও, এটা নিয়ে কথা কও। আরো জোরে জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে। মাইক্রোফোন নাও। রাধা মোহন দাস জিতে করি অভিলাষ, রাধা মোহন দাস চিতে করি অভিলাষ, রাধা মোহন দাস চিতে করি অভিলাষ। সেই চরণ যেন পাই গো, সেই চরণ যেন পাই গো। আমি কবে বাবা গো, কবে বা পাবো গো? আমি কবে বাবা গো, কবে বা পাবো গো? ওই গৌর চরণ আমি কবে বাবা গো, গৌর চরণ আমি কবে বা পাবো গো? সেই চরণ যেন পাই গো। সেই চরণ যেন পাই। সকল পতরু ভস্য কৃপা সিন্ধু বয়ে হরে বচন। পতিতানাং পাবনে পাবনে ভো। বৈষ্ণবে ভো। এতক্ষণ গৌরচন্দ্রিকা সাধন করছিলাম, হাত তুলে এবার যাও মধুময় বৃন্দাবন ধাম। সবাই। রাধা রানী কি জয় সবাই মিলে একটু হাত তুলে, রাধা রানী কি, জয় রাধা রানী কি, রাখালে রাজা সবাই তুলো সবাই। বলে দে না জয় জয় সবাই। কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গোবর্ধন। সবাই সবাই ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, বছর শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ভোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ভোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। হে বাঁশরি বাজায় রে বিমল, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গোবর্ধন। সবাই
বাজাই। সবাই মিলে হাত তুলে বলবো, হাত তুলে। বাঁশরি সবাই হাত তুলে না। বাজাই রে কানাই, সবাই হাত তুলে। বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। বলো বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। এবার কথা বলেন, জোরে জোরে বলেন, আমি তো বলছি তো, জোরে জোরে বলুন। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। বলেন বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। রাখাল রাজা বলবি না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলি রাধা রানী কি জয়। হাত তুলুন সবাই। সবাই হাত তুলো। এই গানের সময় বক্সের পাশে দাঁড়ায় কেউ? রাধা রানী কি বক্সের পাশে থেকে সরে যান সবাই। বৃন্দাবন বিলাসিনী কি প্রত্যেকটা বক্সগুলোর পাশে রাধারানী ভক্তরা। কি? বৃন্দাবন ধাম কি, ভক্ত মন্ডলী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, জয়। আপন আপন গুরু গোসাই কি। জয় রাধে, জয় রাধেশ। মধুময় বৃন্দাবন ধাম, বৃন্দাবনের শ্রীমতী রায় ধনী। আবার কি ডাকে? রায়ধনী অট্টালিকার বসে, অট্টালিকার উপরে বসে আপন প্রাণকান্তের কথা চিন্তা করছে। আচ্ছা, এই বারান্দায় বাদাম খাচ্ছে, এত কথা বলে, বাদাম খায় আর কথা বলে? হ্যাঁ, বাদাম খাচ্ছ আর কথা বলছো? দশ ঘন্টা পান দেন, সব চুপ করবো। 10 ঘন্টা পান দিয়ে আসেন। দশটা সখী গণেশে চাই রাধে, হ্যাঁ, তুই আনমনা হয়ে বসে আছিস কেন? কি আর করব, কিছু কিছু ভালো লাগে না, এত কথা বললে আর আনমনা হয়ে বসবো না, আমার সব ভুলেই যাচ্ছে আমার। ও মানে এত কথা বলছে বলে তুই সব আনমনা হয়ে গেছিস? তারপরে বক্সের সামনে দাঁড়াচ্ছে, আমার হচ্ছে না আমার। বলে সখী রে, আমার বধূ একটু আগে ধনুবাস্য গণকে নিয়ে, শাখা গণকে নিয়ে নাচিতে নাচিতে গোঠে যাত্রা করেছি। আমি বসেছিলাম ওই অট্টালিকার উপরে, আর অট্টালিকার উপর থেকে দেখলাম আমার বধূ বুঝি সুখে না। প্রখর রবির তাপে আমার গোবিন্দের চাঁদ বদনটা মলিন হয়েছে। তা আমার কি মনে হয়েছিল জানি? কি মনে হয় বলতো? ললিতা রে, ওরে আমি যদি মেঘ হইতা সখী রে, ওরে আমার বধুর অঙ্গে ছায়া দিতা। ললিতা আমার মধুর অঙ্গে আমি ছায়া দিতা। ওরে আমি যদি মেঘে হইতো আমার মধুর রঙে আমি ছায়া দিতাম। ওরে যত বধূ জোড়ায়া
আজও যাইয়া ওরে আমি যদি মেঘ হইতাম, ওরে ললিতা আমি যদি মেঘ হইতাম বধুরী অঙ্গে ওরে সখী রে, আমার পাড়ার বধুরী অঙ্গে আমি ছায়া দিতাম। ওরে আমি যদি মেঘ হইতাম, আমার প্রাণ বধু রঙ্গে ওরে ললিতা রে প্রাণ বধু রঙ্গে আমি ছায়া দিতাম যদি আমি যদি মেঘ হইতাম, আমি যদি ব্রজের বালক হইতাম, আমার বধুর সঙ্গে আমি বসে যেতাম, সদা পাইতাম বধুর সঙ্গ। আমি যদি চন্দন হইতাম, সখী রে, আমার বধুর অঙ্গে আমি মাখা রইতাম। আমার বধূ যখন ঘেমে যেত, ঘামিয়া ঘামিয়া পড়তাম বধুর ওই রাঙা পাই সেদিন আমার চন্দন জন্ম ধন্য হতো। কিন্তু আমার মনের ব্যথা যে কেউ বোঝে না। আমি এমন এক বাদিনীর ঘরে বসত করি, এই ঘরে যারা বাস করে সখী রে, তারা কেউ তো আমার ভালোবাসে না। নানা সখী তারা কেউ তো আমার ভালোবাসে না, তারা কেউ তো আমায় ভালোবাসে না, তারা কেউ তো আমার ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালো বাসি বলে কেউ তো আমার ভালোবাসে না। সখী আমি কৃষ্ণ ভালো সখী রে আমি কৃষ্ণ ভালোবাসি বলে তারা কেউ তো আমায় ভালো বাসে না। ললিতা রে, ওরে ললিতা বড় মিয়া মিয়া সই, তারা আমায় কেউ তো ভালোবাসে না। ললিতা রে ওরে আমার মর পিয়াস আমার ললিতা রে। জানিস সখী, এই বৃন্দাবনে সবাই আমায় কলঙ্কিনী বলে। কলঙ্কিনী বলে তাতে কোনো দুঃখ না, কেননা ওরা তো আমায় শুধু কলঙ্কিনী বলে না, বলে কৃষ্ণ কলঙ্কিনী। তা যে বৃন্দাবনে যারা কোনোদিন কৃষ্ণ বলে না, অভক্ত যারা, তারা আমাকে কলঙ্কিনী বলতে গিয়েও তো কৃষ্ণ নামটি বদনে বলেছে। ওরে একবার নয়, দুইবার নয়, হাজার বার লক্ষবার ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলুক, আর হাজার বার কৃষ্ণ নামটি বদনে বলবে। নাম বলিতে বলিতে
যখন কৃষ্ণ নামের কৃপা হয়ে যাবে, আরে ওই বাদিনীগণ আমার মতো পথে পথে তারা ওহা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তারাই আমার মতো, তারা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তারা কেঁদে বেড়াবে। আহা কৃষ্ণ দয়া, কৃষ্ণ দয়া করো বলে তারা আহা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। কৃষ্ণ দয়া করো বলে বলে তারাই আমার মতো কৃষ্ণ বলে তারা কেঁদে বেড়াবে রে। তারা কেঁদে কেঁদে কি বলবে জানো? আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? আমি কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্ত সঙ্গ? আমি কোথায় গেলি পাবো কৃষ্ণ ভক্তি ভক্তির সঙ্গ? আমি কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্ত সঙ্গ? ওরে সে যে নয়ন জলে গোবিন্দ ওরে নয়ন জলে কেঁদে কেঁদে বলি আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্ত সঙ্গ? সে যে নয়নে চলে বলে রে। আমি কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্ত ভক্তির সঙ্গ? তার ফাঁকা ঘরে আর মন বসে না। আমি কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তির সঙ্গ? তার ফাঁকা ঘরে তোর মনে বসে
কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ